নমস্কার বন্ধুরা। আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ রিলেটেড বিষয় নিয়ে। আমি আজকে দেখাবো আপনাদের ২০২৬-২৭ সালে ১০০ দিনের কাজ সত্যি কি শুরু হতে যাচ্ছে। আর এই ১০০ দিনের কাজ শুরু হতে গেলে পরে বকেয়া যে টাকা আছে সেটা কি ক্লিয়ার করতেই হবে, নাকি সেই টাকা পেন্ডিং রেখে নতুন করে কাজ শুরু করা পসিবল। তাছাড়া আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে যদি ১০০ দিনের কাজ শুরু হয় তাহলে পরে জিআরএস, ভিএলই এবং এসটিপির উপরে হিউজ একটা প্রেশার কিন্তু আসতে চলেছে। সেটা আজকে আপনাদের বিস্তারিতভাবে বলবো কেন আসতে চলেছে প্রেশার। তাছাড়া নতুন জিও ফেন্সিং করার জন্য জিআরএস এর উপর আরো বেশি প্রেশার হবে এবং সমস্ত কাজ কমপ্লিট করতে একটা টাইম বাউন্ডিং সময় লাগবে, সেটাও কিন্তু একটা বিষয় আছে। সেজন্য বলছি প্রচন্ড চাপ আসতে চলেছে যদি ১০০ দিনের কাজ শুরু হয়। আর ১০০ দিনের শুরু হলেও কিন্তু ব্লক, গ্রাম পঞ্চায়েত, জেলা সমস্ত স্তরে কিন্তু থাকবে একটা হিউজ প্রেসার। তো চলুন এবার বিস্তারিতভাবে আলোচনা করি। তার আগে বলে রাখি, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের স্ক্রিনে যে দেখাচ্ছি সেখানে দেখাচ্ছে যে সাসপেন্ডেড, অর্থাৎ স্কিমগুলো সাসপেন্ডেড হয়ে আছে। এটা কেন হয়েছে? কারণ আপনারা জানেন যে ৪ বছর আগে যখন কাজ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন যে স্কিমগুলো অনগোয়িং ছিল সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অনগোয়িংই আছে, অর্থাৎ সেগুলোর টাকা কিন্তু এখনো পেন্ডিং। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপারভাইজারের বিল বাকি, কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়ালের বিল বাকি, কিছু ক্ষেত্রে লেবার পেমেন্টের বিল বাকি। যদিও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে টাকা দিয়েছে লেবারদের, কিন্তু এমআইএস এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত টাকা পেন্ডিং আছে লেবারদের। সেটা কিন্তু এখনো দেখাচ্ছে যে এফটিও এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ লেবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো সেই বিষয়ে আপনাদের বলে রাখি, তো গভর্নমেন্ট যেটা করেছে যে স্কিমগুলোকে ৪ বছর যেতে হয়েছে সেজন্য সাসপেন্ড করে দিয়েছে। তো এবার এই সাসপেন্ড হওয়ার ফলে নতুন করে কিন্তু এন্ট্রি করতে একটা সমস্যা হবে। কারণ আমরা জানি যখন ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে, তখন কিন্তু বেশ কিছু স্কিম ছিল এরকম যেগুলোর ম্যাটেরিয়াল বিল বা সুপারভাইজারের বিল এন্ট্রি করা যায়নি। সেই সময় কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যায় ১০০ দিনের কাজ। তো এটা একটা কিন্তু বড় প্রবলেম, কারণ অনেক ঠিকাদার কিন্তু অনেক টাকা এখনো পর্যন্ত পাবেন। আমি যদি এফটিও স্ট্যাটাস চেক করি তাহলে পরে দেখতে পারবেন যে ওয়েজ, ম্যাটেরিয়াল এবং স্কিল, অর্থাৎ যারা দক্ষ তাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা পেন্ডিং রয়েছে। তো আপনি ২০২৬-২৭ অর্থবর্ষ দেখলে পরে পাবেন না। আমরা জানি এপ্রিল ১ তারিখ থেকে নতুন বর্ষ শুরু হয়েছে। কিন্তু আপনি যদি ২২-২৩ অর্থাৎ যখন কাজটা বন্ধ হয়ে যায় সেই অর্থবর্ষে ফিরে যান তাহলে পরে দেখতে পারবেন বেশ কিছু এফটিও কিন্তু এখনো পেন্ডিং রয়েছে। কিছু এফটিও একদম ফুললি রেডি আছে। টাকা ছাড়লে পরে সেগুলো দেওয়া যাবে টাকা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই এফটু রেডি থাকলেও বেশ কিছু ম্যাটেরিয়ালের বিল বা সুপারভাইজারের বিল কিন্তু এখনো এন্ট্রি বাকি রয়েছে, বা কিছু ক্ষেত্রে এফটিও জাস্ট জেনারেট করতে বাকি রয়েছে। সেক্ষেত্রে নতুন করে কি গাইডলাইন দেয় সেটা কিন্তু কাজ যখন শুরু হবে তখনই বোঝা যাবে। এবার আপনাদের বলে রাখি কাজ শুরু হলে পরে কেন প্রেশার রয়েছে। আপনারা জানেন যখন এই ১০০ দিনের কাজ বন্ধ হয় তখন কিন্তু প্রচুর স্কিম অনগোয়িং ছিল। তখন একটা হিউজ প্রেশার থাকতো, লেবারদের কাজ দিতে হবে। সেই কাজের জন্য প্রচুর স্কিম নেওয়া হতো। সেই স্কিম নেওয়ার ফলে সেগুলো অনগোয়িং না করে তো কাজ শুরু করা যেত না। কারণ ১ম এ ফেজে আপনাকে জিও ট্যাগিং করতে হবে, তারপর অনগোয়িং এ জিও ট্যাগিং করতে হয় এবং অনগোয়িং এ জিও ট্যাগিং করার জন্য 30% একটা খরচও দেখাতে হয়। তো সেই হিসেবে করতে গিয়ে কিন্তু প্রচুর স্কিম অনগোয়িং রয়ে গিয়েছে। এবার এই অনগোয়িং থাকার জন্য সমস্ত স্কিম কিন্তু এখনো দেখাচ্ছে। এবার আপনারা জানেন নতুন গাইডলাইনে বলা হয়েছে যে ১০টার বেশি স্কিম অনগোয়িং থাকবে না। তাহলে পরে নতুন করে যদি কাজ শুরু হয় তাহলে পরে কি হবে? আমি আপনাদের এখানে দেখাচ্ছি একটা সিকিউর, অর্থাৎ যে এস্টিমেট গুলো জেনারেট হয় সেগুলো কিন্তু এখান থেকে দেখা যায় যে কতগুলো এস্টিমেট আপনার স্যাংশন হলো, কোন ডিস্ট্রিক্টে, কোন ব্লকে বা কোন গ্রাম পঞ্চায়েতে, সেটা কিন্তু এখান থেকে দেখা যায় যে কতগুলো স্কিম সিকিউরে এসেছে। এবং সিকিউরে আসার পরে কিন্তু সেটা মোবাইলে আসে, যেটা কিনা ভুবন অ্যাপ, যেটা জিআরএস ইউজ করে থাকেন জিও ট্যাগিং করার জন্য। অর্থাৎ স্কিম যখনই আসবে মোবাইলে তখন কিন্তু আপনাকে ফার্স্ট ফেজে জিও ট্যাগিং করতে হবে, না হলে পরে কিন্তু কোনো কাজ শুরু হয় না। তো সুতরাং এখানে কিন্তু জিআরএস এর একটা বিশাল ভূমিকা রয়েছে। তো তার আগে বলে রাখি, এখানে দেখুন ড্রোন মনিটরিং স্ট্যাটাস, তারপর আপনার জিআরএস মনিটরিং রিপোর্ট, যুক্তধারা স্ট্যাটাস। এই যুক্তধারা কি সেটা আপনাদের আমি একটু পরে দেখাচ্ছি অ্যাপের মাধ্যমে। এবার বলে রাখি জিআরএস দের কিন্তু হিউজ হিউজ প্রেশার আসতে চলেছে যদি নতুন করে ১০০ দিনের কাজ শুরু হয়। কারণ জিআরএস কে কিন্তু সমস্ত কাজের জিও ট্যাগিং করতে হবে। এখন জিও ট্যাগিং বলাটা ভুল, এখন জিও ফেন্সিং হয়ে গিয়েছে। সেই ফেন্সিং কিন্তু
করতে হবে জিআরএস দের ফিল্ডে গিয়ে। আগে যেটা হতো সময় কিন্তু অনেক কম লাগতো, একদিনে যদি ঠিকঠাক করে ফিল্ডে যাওয়া যেত তাহলে পরে 30-40টা বা তারও বেশি একদিনে জটিং করা যেত। কিন্তু এখন যে সিস্টেম হয়েছে সেখানে কিন্তু একদম টাইম বাউন্ডিং এবং সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আপনাকে যেখানে যেখানে ফটো তোলার রাইট দিবে বা বাফার জোন দেবে সেখান থেকে আপনি ফটো তুলতে পারবেন, ইচ্ছা মতো আপনি ছবি তুলতে পারবেন না। অর্থাৎ আগে যেখানে বোর্ড লাগানো থাকতো সেখানে একটা ছবি তুললেই আর একটা ফিল্ডের ছবি তুললে কিন্তু হয়ে যেত, কিন্তু এখন সেটা পসিবল নয়। আপনাদের দেখাচ্ছি যে জিও ট্যাগিং যেটা হয় সেটা কিভাবে হয়। দেখুন, এটা হলো গিয়ে আপনার জিও ট্যাগিং এর যে অ্যাপ সেটা, অর্থাৎ ভুবন অ্যাপ। সেই অ্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন যুক্তধারা প্ল্যানিং কিন্তু আগে ছিল না, সেটা কিন্তু অ্যাড হয়েছে। এবার এই যুক্তধারা প্ল্যানিং এটা কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। কিছু কিছু ব্লক কোন গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করে দিচ্ছে, তারপরে কিন্তু সেই জিপিতে আপনার যুক্তধারা ভিত্তিতে কাজ হবে। সেখানে যুক্তধারাতে আপনাকে ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ কত টাকার এস্টিমেট নেওয়া হচ্ছে, একটা স্কিমের জন্য কত টাকা ধরা হচ্ছে, কোন সেক্টরের কাজ, এই সমস্ত কিছু কিন্তু থাকবে। কত টাকা খরচ হবে সেটাও কিন্তু থাকবে, এবং ফিল্ডে মেজারমেন্ট করে সেটা বসানোর পরেই কিন্তু এই যুক্তধারা পোর্টালের মাধ্যমে সেই এস্টিমেট বা ওটার খরচ কি আছে না আছে সমস্ত কিছু আগের থেকে আপনাকে মেজারমেন্ট করতে হবে। এবার যুক্তধারা বাদ দিয়ে যেটা আছে জিও ফেন্সিং বা জিও ট্যাগিং, সেটার জন্য কিন্তু নতুন বেশ কিছু গাইডলাইন এসেছে। এবার আপনি যদি জিও ট্যাগিং দেখেন তাহলে পরে আপনি দেখতে পাবেন এতগুলো স্ট্যাটাস, অর্থাৎ ফেজ 1 চলে গেছে অলরেডি, এখন ফেজ 2 চলছে, এবং ফেজ 2 যেগুলো আফটার হয়ে গিয়েছে অর্থাৎ কমপ্লিটেড হয়ে গেছে সেগুলোরও কিন্তু জিও ট্যাগিং করতে বলা হয়েছে। তো এটা একটু বুঝতে পারছেন বিশাল হিউজ প্রেশার। তাছাড়া অনগোয়িং যেটা আছে ফেজ 2 অনগোয়িং, সেটা কিন্তু হিউজ হিউজ স্কিম রয়েছে হাতে, যেগুলো কিন্তু জিআরএস কে কমপ্লিট করতে হবে যখনই 100 দিনের কাজের টাকা দেবে। কারণ কমপ্লিট না হলে পুরো অনগোয়িং স্কিম রয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে কাজ শুরু করা যাবে না, যেহেতু এখন 10টা স্কিমের বেশি অনগোয়িং রাখা যাবে না একটা জিপির ক্ষেত্রে। তো এই যে জিআরএস দের কাজ সেটার আগে একটা ভিএলই দেরও কাজ আছে। ভিএলই রা যেটা করবে প্রত্যেকটা স্কিমকে কমপ্লিট দেখাবে, তারপরে কিন্তু জিআরএস এর এন্ডে আসবে এই কমপ্লিট দেখানোর জন্য বা অনগোয়িং করার জন্য। তো সেটা করতে গেলে পরে একটু টাইম বাউন্ডিং কাজ আছে, তাছাড়া অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে, বাজেট তৈরি করতে হবে। সেক্ষেত্রে এসটিপি ফিল্ড ভেরিফিকেশন করতে পারে বা তারাও অ্যাকশন প্ল্যান রেডি করতে পারে। তো 100 দিনের কাজ অবশ্যই শুরু হবে, কারণ কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে এবং বকেয়া টাকার দেওয়ার কথা বলে দিয়েছে। তো এটাই ভাবা হচ্ছে যে ইলেকশন চলে গেলে পরেই 100 দিনের কাজ কিন্তু অবিলম্বে শুরু হবে, এবং সেক্ষেত্রে লেবার বাজেট অ্যাকশন প্ল্যান, জিও ট্যাগিং, কেওয়াইসি থেকে শুরু করে নতুন জব কার্ড দেওয়ার ব্যাপারও থাকতে পারেন, কারণ যেহেতু ভিবি জিরামজি হওয়ার কথা রয়েছে। কারণ 6 মাসের মধ্যে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে ভিবি জিরামজি। তো সেক্ষেত্রে নতুন জব কার্ডও দেওয়া হতে পারে, অথবা এত বছর যেহেতু হয়ে গেছে নতুন ফ্যামিলি তৈরি হয়েছে সেক্ষেত্রে নতুন জব কার্ডও দেওয়ার বিষয় থাকবে। তো সব মিলিয়ে ঝিলে কিন্তু একটা প্রচুর প্রেশার আসতে চলেছে যদি 100 দিনের কাজ শুরু হয়। আর 100 দিনের কাজ শুরু হবে এটাই কিন্তু সব মল থেকে ভাবা হচ্ছে, কারণ যেহেতু হাইকোর্টের মধ্যে আছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পছন্দ দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।